সব ধেনুর নাম লয়া চাঁদ মুখে এলু দিয়া সব ধেনুর নাম লয়া চাঁদ মুখে দিয়া সব ধেনুর নাম লয়া চাঁদ মুখে এলু দিয়া সব ধেনুর নাম লয়া চাঁদ মুখে দিয়া সব ধেনুর নাম লয়া চাঁদ মুখে এলু দিয়া সব ধেনুর নাম লয়া চাঁদ মুখে দিয়া সব ধেনুর নাম লয়া চাঁদ মুখে এলু দিয়া সব ধেনুর নাম লয়া চাঁদ মুখে দিয়া সব ধেনুর নাম লয়া মুখে গৌর হরিব দিয়া সব ধেনুর নাম লয়া মুখে দিয়া সব ধেনুর নাম লয়া মুখে দিয়া সব ধেনুর নাম লয়া মুখে দিয়া সব ধেনুর নাম লয়া ডাকে চাঁদ মুখে বেনু দিয়া। এটা গেল আমাদের ঘরের গান, শ্রীখণ্ড ঘরোয়ানার গান। ভীম পলশ্রী রাগের ওপরে আমরা ছোট দশকুশি তাল বিলম্বিত লয়ে গাইলাম। আমাদের পার্থ ভাই শুনতে চাইলেন মনোহর শাহী ঘরে এই গানটা গৌরী রাগে কেমন করে গাওয়া হয় সেটা একটুখানি ছোট্ট করে গিয়ে শোনাচ্ছি। আরে কি আহায় আরে কি চা আদমু ও খে চাঁদ মুখে দিয়া বেনু চাঁদ মুখে দিয়া বেনু গোলামে লইয়া আহা নামে লইয়া নাম লইয়া সব ধেনু ডা কি গোবিন্দ আমার ডাকিতে লাগিল উচ্ছই ডাকিতে লাগিল উচ্চ স্বরে প্রাণে গোবিন্দ আমার আরে কি প্রাণে গোবিন্দ আমার ধেনুগণের নাম করে ধেনুগণের নাম করে ডাকি আহা ডাকিতে লাগিল আরে কি আরে কিবা চা
প্রাণে গোবিন্দ আমার ধেনুগণের নাম করে আহা নাম করে আকি নাম করে ডাকিতে লাগিল ও ও গো বলে আই ধবলি আই শ্যামলি ডাকে 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 হরি বল আই ধবলি আই শ্যামলি ডাকে আই ধবলি আই শ্যামলি প্রাণে গোবিন্দ আমার ধেনুগণের নাম আহা নাম করে ডাকিতে লাগিল আরে কিবা যা চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে ভগবান ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে অধরে বেনু দিয়ে এই দেখুন ধেনুদের নাম করে করে ডাকছেন শুনি না কানুর বেনু ও বেনু বাজিল রে ও বেনু বাজিল বাজিল রে বেনু বাজিল বাজিল আমার কানু রে বেনু ও বেনু বাজিল রে বেনু বাজিল শুনিয়া কানুর ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব মুখে ভাই ধেনু আগ শুনে যা কানুর বেনো ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব মুখে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এতক্ষণ ধেনুগণ ওই বনে বনে ঘুরে ঘুরে নিম্ন মুখে তৃণভক্ষণ করছিল নিম্ন মুখে ছিল তারা আর যেই ভগবানের ডাক শুনলো অমনি তারা ঊর্ধ্ব মুখে ছুটে চলল হরে কৃষ্ণ আমরাও প্রত্যেকটা জীব এই সংসার গোষ্ঠভূমিতে ওই ধেনুদের মতো আমরাও নিম্ন মুখে রয়েছি যেদিন ভগবানের ডাক শুনবো সেদিন আমাদেরও ঊর্ধ্ব মুখে ছুটতে হবে ধেনুরা ছুটে চলেছেন কেমন করে পুচ্ছ ফেলি
পিঠের উপরে পুচ্ছ ফেলি পিঠের উপর আগা পুচ্ছ ফেরি পিঠে নয় পরে তাদের এই আনন্দ আর ধরে না গো কি ভাই আনন্দ আর ধরে না গো আমার প্রাণে গোবিন্দের বেনু শুনে এই দেখুন তাদের পুচ্ছটা উপরে তুলে ঊর্ধ্বমুখে তুলে আহা তারা ছুটে যাচ্ছে গোবিন্দ চরণ লক্ষ্য করে এই পুচ্ছটা উপরে তোলার অর্থটা কি দেখবেন আমরা যখন ভগবানের কাছে যাই আমরা দুটি বাহু উত্তোলন করে আত্মসমর্পণ করে যাই তেমনি ধেনুগণের তো আর বাহু নেই ওদের চারটি হলো পা তাই তারা তাদের পুচ্ছটাকে উপরে তুলে আত্মসমর্পণ গোবিন্দ আমি তোমার চরণের দাস তোমার চরণে আমাদের জায়গা দিয়ে তাদের আর আনন্দ হচ্ছে না গোবিন্দের চরণ লক্ষ্য করে ছুটে যাচ্ছে আর ছুটে গিয়ে কি করলো জানো ভাষায় দিল রে ভাষায় দিল রে ভাষায় দিল রে ভাষায় দিল রে ওই চোখের জলে আর মুখের নালে ভাষায় দিল রে ওই না চোখের জলে আরে মুখের নালে ভাষায় দিল রে ৮৪ লক্ষ জনি ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি মানুষের কাজ আমরা কি করতে পেরেছি কৃষ্ণ বলা বদন পেয়েছি হরি বলা বদন পেয়েছি কিন্তু হরি বলি না কৃষ্ণ নাম শুনে নয়ন ঝুরে না কিন্তু ওই ধেনুগণ তারা তো পশুকুলে জন্মেছে জড় জিহ্বা ওদের ওরা বদনে গোবিন্দ নাম উচ্চারণ করতে পারে না কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারে না কেবল হাম্বা হাম্বা রবে ডাকতে পারে ওদের বদনে বাক শক্তি নাই কিন্তু দেখুন কৃষ্ণের বংশীর ধ্বনি শুনে ওরা কিন্তু নয়ন জলে ভাসতে জানে তাই পশু কারা আমরা না ওরা তাই তো মহাজন বললেন তোমরা ওদের পশু তোমরা কেউ বলো না ওগো ওদের পশু তোমরা কেউ বলো না তোমরা ওদের পশু তোমরা কেউ বলো না তোমরা ওদের পশু কেউ বলো না পশু বলতে হয় তোমরা আমায় বলো তোমরা ওদের পশু কেউ বলো না ও পশু বলতে গায়তা তোমরা তোমরা আমায় বলো ওদের পশু কেউ বলো না বাবা কুলে গোবিন্দ মেলে না যদি আকুল হয়ে তাকে না ডাকা যায় কি হবে এই কুলের বড়াই করে যদি অন্তরে ভক্তি বস্তুটা না থাকে প্রেমানন্দ ঠাকুর বললেন না যে মন কি কাজ ও বরণ ও কুলে যে কুলে জন্ম হোক না কেন কেবলই ভকতি মূলে তার প্রমাণ দেখুন কপি কুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভক্ত বানর কুলে জন্ম হয়েছিল বীর হনুমানের তার মতো রাম ভক্ত পৃথিবীতে আর কেউ জন্ম হয়নি যে বক্ষ চিনে দেখিয়েছিল রাম সীতার যুগল মূর্তি আর
রাক্ষস হইয়া বিভীষণ বৈঠে ঈশ্বর সভার মা। হরি বল। বিভীষণের রাক্ষস কুলে জন্ম হয়েছিল, কিন্তু সে কিন্তু ভগবান রামচন্দ্রের প্রিয় ছিলেন। ভগবান রামচন্দ্রের পাশেই তার আসন। বলো না কেমন মিতালি করিল গুহক চণ্ডাল বধ। চণ্ডাল কুলে গুহক চণ্ডাল জন্মেও ভগবান রামচন্দ্রের বন্ধু ছিলেন তিনি। আর বলো না কি কুল বিদুরের ছিল, ঈশ্বর খাইল যাহার ঘর। দুর্যোধনের নিমন্ত্রণ উপেক্ষা করে ভগবান বিদুরের ঘরে খুদ কলা চেয়ে খেয়ে, কলাও নয় কলার খোসা খেয়েছে। ভগবান কি কলার খোসা খান? বলে না, খান না। তাহলে বিদুরের ঘরে খেলেন যে, বলে কলার খোসা তো উপলক্ষ মাত্র, আসলে যেটা খেয়েছিলেন সেটা হলো বিদুর পত্নীর প্রেম ভালোবাসা। এটাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই কুলে গোবিন্দ মেলে না যদি আগুল হয়ে তাকে না ডাকা যায়। তাই শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, পুচ্ছ ফেলি পিঠের উপর। হরি বল। আর অনুসরে বেনুর বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলিল নিজ সুখে, আসিয়া মিলিল নিজ সুখে। অনুসরে বেনুর বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলিল নিজ সুখে, আসিয়া মিলিল নিজ সুখে। ওগো জীবনে যে ধেনু ছিল, তাদের ফিরায় একত্র কইল, ওই চালাইল গোকুলের মুখে। আগা চালাইল গোকুলের মুখে, হাসেতে কান্তি অনুপম, আগে ধায় দাদা বলরাম। অগোষিত কান্তি অনুপম, আগে ধায় দাদা বলো না। দাদাকে আগে আগে দিয়েছে, কারণ দেখবেন মাথার উপরে যদি কারোর একটা দাদা থাকে, ভাইয়ের কিন্তু আর কোনো চিন্তা থাকে না। সংসারে মাথার উপরে যদি কারো দাদা থাকে, ভাইয়ের কোনো চিন্তা থাকে? তেমনি ভগবানের সঙ্গে দাদা রয়েছে, ভগবানের আর চিন্তা কিসের? বলে এই দাদা তুই আগে আগে যা, ঝড় ঝাপটা সব তোর উপর দিয়ে যায়, আমি পেছন পেছন আসছি। তাই সেতে কান্তি অনুপম, আগে ধায় দাদা বলরাম। অগোষিত কান্তি অনুপম, আগে ধায় দাদা বলো না। বলি আরে শিশু চলে দাহির বামে গো, আগে শিশু চলে ডাকির বামে। ওই শ্রীদাম সুদাম পাছে, আহা ভালো শোভা করিয়াছে। ওই না সুদম সুদম পাছে, দেখো ভালো শোভা করিয়াছে। বলি তাহার মাঝে আমার নব ঘন শ্যামে গো, আগা তাহার মাঝে নব ঘন শ্যামে। ঘনবাজে সিংহাবেনু গগনে গখুর রেণু, পথ চলি করি কত রঙ, কোটি কত রঙ্গ। এই দেখুন, অনুসরে বেনুরব বুঝিয়া রাখালো সব। কারণ রাখাল রাখালের মনের কথা বোঝে, তাই না? যারা যে কর্মে থাকে তারা সেই কর্মের মানুষের মনের কথা বুঝতে পারে। ধরুন একজন চোর চোরের মনের ভাষা বোঝে, একজন সাধু সাধুর মনের ভাষা বোঝে, রাখাল রাখালের মনের ভাষা বোঝে। সে কেমন হয়েছে জানেন? একটা সোনার দোকানে মালিক সহ 3 জন কর্মচারী, 4 জনই চোর, পাকা চোর, জয়নি তাই।
সোনার দোকানের মালিক সহ 4 জন কর্মচারী, 4 জনই পাকা চোর। কিছু লোকজন সেই দোকানের সামনে গেছে সোনাদানা কিনতে, আর গিয়ে যেই দোকানের সামনে দাঁড়িয়েছে, প্রথম কর্মচারী খরিদ্দারগুলোর মুখের দিকে তাকিয়ে কপালে হাত ঠেকিয়ে বললেন, কে সব, কে সব, কে সব? খরিদ্দার বাবা ভাবলেন, বাপরে বাপ, দোকানের কর্মচারীর এরকম ভক্তি। কারণ কেশব তো ভগবানের এক নাম, কিন্তু দেখি ভগবানের নাম করছে, তাহলে বোধহয় কর্মচারীর যদি এত ভক্তি হয়, তাহলে নিশ্চয় ওই মালিকের আরো কত ভক্তি হবে। অতএব এই দোকান থেকে জিনিসপত্র কিনতে হবে। এই বলে দোকানের মধ্যে যখন ঢুকে পড়ছে ওই খরিদ্দার গুলো, তখন দ্বিতীয় কর্মচারী প্রথম কর্মচারীর মুখের দিকে তাকিয়ে বললেন, গোপাল, গোপাল। বলে, বাহ, তো সবাই দেখি ভগবানের নাম করছে রে বাবা, দারুণ ভক্তি তো এদের। এই বলে যখন ওই খরিদ্দার গুলো সোনাদানা দেখতে শুরু করেছে, তৃতীয় কর্মচারী মালিকের দিকে তাকিয়ে বললেন, হরি, হরি। মালিক বললেন, হর, হর। খরিদ্দার গুলো ভাবলো কিন্তু ওরা ঠাকুর দেবতার নাম করছে, আসলে তা না, ওরা কিন্তু ওদের সাংকেতিক ভাষা বলছে। ওই যে প্রথম কর্মচারী বললেন না যে কেশব, তার অর্থ হলো কেশব মানে এরা কারা। দ্বিতীয় কর্মচারী বলেন, কেন বুঝতে পারলেন না? আমরা 4 জন পাকা চোর বসে আছি, তা দেখেও যখন কিছু বুঝতে পারিনি আমাদের দোকানেই ঢুকছে, তাহলে ওরা হলো গোপাল মানে গরুর পাহাড়। তখন তৃতীয় কর্মচারী মালিকের দিকে তাকিয়ে বললে, গরুর পাল যদি হবে তাহলে দেরি করি কেন, হরি মানে হরণ করি। মালিক বলছে, হর, হরণ করো। এই দেখুন, এরা কিন্তু এদের সাংকেতিক ভাষা বলল, ওরা কিন্তু বুঝলো যে ওরা ঠাকুর দেবতার নাম করছে। তাহলে যারা যে পথের, তারা তাদের মনের ভাষা বলছে। তেমনি রাখাল, রাখালের মনের ভাষা বলছে। এই যে বেনু বেজেছে, কারণ বেনু তো সারাদিনই বাজছে, কখন কি সুরে বাজলে বেনু কি ইঙ্গিত দেয়, এটা কিন্তু রাখালরা জানে, কারণ ওরা ওদের মনের কথা জানে। তাই শুনে সকল ধেনুকে একত্রিত করে এবার তারা চালাইল গোকুলের মুখে। এই যে চলেছেন, গণবাজের সিংহা বেনু গগনে গকুরে, গগনে গকুর রেণু, মাথ চলি করি কত রঙ্গ, কত রঙ্গ, যতে কো রাখাল সব দিয়া হই 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 রং। সকল রাখালগণ গোবিন্দকে ঘিরে তারা আনন্দ করছে আর বলছে, বলে হই 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 রে, হই 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 রে, হই 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 রে, হই রে। এই যে হই হই দুটো অর্থে এখানে ব্যবহার হয়েছে। কি কি? একটা অর্থ হলো মানে রাখালরা যখন গরু চড়ায়, গরু ফেরায়, তখন কি করে, হই হই হই, হট হট হই করে না? রাখালরা হই হই বলছে। আবার আরেকটা অর্থে বলছে, যেন হই 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 রে, হই 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 রে, যেন হই 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 রে, হই 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 রে। জন্মে জন্মে তোর সখা যেন হই হই, জন্মে জন্মে তোর সখা রে আমার ভাই রে, জন্মে জন্মে তোর সখা, আমার ভাই রে কানাই, জন্মে জন্মে সখা, আমার ভাই রে কানাই, জন্মে জন্মে তোর সখা, আমার ভাই রে কানাই। হই 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 রে। এখনো 10 মিনিট আছে, তাহলে আর একটা গান গাই। এই রাধারানী অট্টালিকার উপরে বসে আছেন, কৃষ্ণ বদন দেখবেন বলে গবাক্ষ দ্বারে নয়ন দিয়ে। ঘনবাজে সিংহা বেনু গগনে গখুরের রেণু, পথচলি করি কত রঙ্গ, যতে কো রাখাল সব পিয়া হই হই রব, বলরাম দাস চলু সঙ্গ। ভগবান যখন চলেছেন বনের পথ আলো করে শোভা করে, আর রাধারানী তখন অট্টালিকার উপরে যাবট গ্রামে তার মন্দিরের উপরে অট্টালিকার উপরে গবাক্ষ দ্বারে নয়ন দিয়ে বসে আছেন, কৃষ্ণবদন দেখবেন বলে। আর যেই গোবিন্দ এসে দাঁড়িয়েছেন, সঙ্গে সঙ্গে রাধারানী বলে, প্রাণনাথ হে ওই না বেশে এসো, ওই না বেশে এসো, আহা এসো বধূ, ওয়ো ওয়ো ও, এসো আমার ঘরে, ওহে আমার পরাণ বধূ, ও না বেশে এসো, পরাণ বধূ হে
রাখালে রচিত বনমাল গলে যা দেখি যুবতীর কুলো টলে কত সতী নারী বিকায় সমলে হা গোবিন্দ তোমার আর গোবিন্দ তোমার হলাম বলে কি বলবো বধূ ওই না বেশে এসো পরাণ বধূ হে রবি যখন বইসে পাটে বই গেনু যমুনার ঘাটে ঘটের জল ফেলে ছুটে যায় ঘাটে যা ঘটে আমার ঘটুক ললাটে ওরা না হয় ঘরে এই না হয় ঘরে আর বেনায়কি বলবো বধূ ওই না বেশে এসো পরাণ বন্ধু হে প্রভাতে উঠিয়া মাতা যশোমতী তোমায় গোঠের সাজে সাজাই ও যে হৃষ্টমতী তুমি ওই বেশে গেলে শীঘ্র গতি আমি নয়ন ভরে নয়ন ভরে দেখতে পেলাম কি বলবো বধূ আমি ও বেশ বড় ভালো বাসি গো বলিও হে আমার আহায় হে আমার পরাণ বধূ হে ও বেশ বড় ভালো বাসি গো ওহে আমার ওহে আমার পরাণ বধূ আমি ও বেশ বড় ভালো বাসি গো ওহে আমার পরাণের ওই না বেশে ওই না বেশে এসো তুমি দাঁড়ায় রয়েছি আমি তোয়া বধু রইবার তরে রবি যখন বইসে পাটে মুই গেনু যমুনার ঘাটে তোয়া লাগি চাই চারি চারিপানে রাখাল যত সব চলি যাব তো আজও তুমি সবার পাছু কেনে চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছ বনে চাঁদ মুখ গেছে শুকাইয়া আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ করতা হয়ে গিয়া বলি আমার মন্দির মাঝে এক বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে দশের বালি বলি তাহাতে শুতিবে তুমি তোমার চরণ চাপিব আমি তোমার দূরে যাবে বলে রোবালি ভগবান বললেন না গো রাধে এখন আমার সময় নেই মা যে আমার আশা পথে নয়ন দিয়ে বসে আছে তাই এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে সখা শনে করল পায়ান কহে দাস যদুনাথ রাও মনের সাদ পাছে তুমি করহ গমন বলে এখন আমায় বিদায় দাও আমি কথা দিচ্ছি আমি নিশীতে তোমার কুঞ্জে আমি অভিসার করব জয় নিতাই এই রাধারানীকে সংকেত করে কথা দিয়ে আমার গোবিন্দ ফিরে এলেন নিজ ঘরে বনসে আবত আমার নন্দ দুলাল ঘরে যাবে নন্দ দুলাল গোধূলি ধূসর শ্যাম কলে বড় গধূলি ধূসর শ্যাম কলে বড় তোলে অজান অজান চলে অজান লম্বিত বনমাল আজানুলঙ্ঘিত বনমাল ঘন ঘন শৃঙ্গ মুরলী রব শুনাইতে ঘন ঘন সিংহ মুরলী রব শুনইতে ব্রজবাসী গণ ব্রজ
ব্রজবাসী গণ মঙ্গল থারি দীপ করে মধুগণ মঙ্গল থারি দীপ করে মধুগণ মন্দির দ্বারেতে দ্বারা আমার মন্দির দ্বারেতে দাঁড়ায় ও গণ সব গোঠে পরবেশ হলো গৌগণ সবক গোটি পরমেশাল মন্দিরে চলুন আন্দোলন মন্দিরে চলু নন্দন আর আকুল পন্থে যশোমতী আমল আকুল পন্থে যশোমতী আমল আকুল পন্থে যশোমতী আমল আকুল পন্থে যশোমতী আমল বাপ গোপাল এলি নাকি বাপে গোপাল লীলাকে আমার বাপ গোপাল এলি নাকি বাপে গোপাল লীলাকে আইরে আমার চাঁদের কণা হায়রে আমার চাঁদের কোনা খাইয়েছে চাঁদ বদনে হায়রে আমার চাঁদের কোনা শুকাইছে মদন খানা আকুল পন্থে ওই যশোমতী আমল মোহন ভৈনী তোরা মোহন বনে তরসা এবার মা কি করলেন প্রাণ গোপালকে আরতি করতে লাগলেন রোহিণী মা বলরামকে আরতি করছেন আরতি করে নন্দ রানী করে নন্দরানী গোপাল মুখ হেরি রে করে নন্দরানী গোপাল মুখ কামত নবনায়রি গাবত নবনয়নী গান কামত নবনায়রি ওই গাবত নবনয়নী গান আমার রাখালো রাখালো সব ঘেরি রে রাখালো সব বলো ধ্বনি ধ্বনি রাখালো সব রে রাখালো সব রে রম্ভা ফল ঘৃত প্রদীপ ফল ঘৃত প্রদীপ ফল মিত প্রদীপ পুষ্প রচিত থারি রে ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত হরে রে আর সুন্দরী গণ উলুক দেওয়াল সবাই উলুকি তো দেওয়ালো সুন্দরী গণ উলুক দেওয়াল সবাই উলুকি গণ তো দেওয়ালো শিশু গণ করো তালি রে কিবা শিশুগণ করো তালে শিশুগণ করো তালে সকল শিশুর চাঁদ মুখ আগা যশোমতী চুম্ব খায় রে সকল ষোলো চাঁদ মুকুট আমার যশোমতী চুম্ব খায় রে মঙ্গল পুছে নন্দ ঘোষ মঙ্গল পুছে নন্দ ঘোষ আর জগদানন্দ গায় রে জগদানন্দ গাও রে মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে মিলন হলো আদ বদনে হরি বল বদন ভরে বাহু তুলে বদনে হরি বল হরে বাহু তুলে বদনে হরি বল 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 তাই গৌশিকানাথ প্রেমানন্দে হরি হরি বল রাধেশ্যাম রাধারানী কি জয়। বৃন্দাবন বিহারী লাল কি জয়। তাই গৌর হরি বল হরে কৃষ্ণ সবাই ভালো থাকুন।